আজকে আমি ওয়ান দিয়ে গাছ আঁকাবো, এজন্য একটি ওয়ান আঁকলাম। ওয়ানের পাশে আরেকটি দাগ দিয়ে একটু কার্ভ করে দিলাম, তারপর ওই পাশের দাগটিও একটু কার্ভ করে তারপরে এভাবে একটু এঁকে নিলাম। উপরের দিকে গাছের ডালপালা আঁকালাম আর আঁকালাম হচ্ছে গাছের পাতা। ঠিক এভাবে গোল গোল করে ঘুরে ঘুরে গাছের পাতা আঁকাতে হয়। এখন রং করার জন্য ডার্ক ব্লু কালার নিয়ে নিলাম। প্রথমে নিচের পাতাগুলো এরকম রং করে নেব, তারপর হচ্ছে গ্রিন কালার নিয়ে নিলাম, গাঢ় গাঢ় সবুজ কালার যেটা। তো এটার পরে হচ্ছে হালকা সবুজ কালার নিয়ে নিব। তো হালকা সবুজ কালারটা খুব ভালো মতো ব্লেন্ড করে দিলাম। এরপর হলুদ রঙটি নিয়ে নিলাম, হলুদ রঙটি সুন্দর করে ব্লেন্ড করে দিলাম। এখন গাছের নিচের অংশে একটি ব্রাউন কালার দিয়ে সুন্দর করে এক সাইড থেকে কালার করে নিলাম। এরপর দিলাম মাস্টার্ড কালার। হয়ে গেল আমার গাছ। টু দিয়ে হাঁস আঁকার জন্য আমি এরকম করে একটি টু আঁকে নিলাম। টু এর নিচের দিকে এভাবে একটু কার্ভ করে দিচ্ছি, টু এর সামনের দিক থেকে কার্ভ করে দাগ টেনে নিচ্ছি। তারপর লেজ দিয়ে দেব। লেজটা ঠিক এভাবে স্টেপে স্টেপ করতে হবে। পরে হাঁসের পা আঁকিয়ে নিব, পাটা ঠিক এইভাবে আঁকিয়ে নিয়েছি। সামনের পাটি আঁকানো শেষ হলে জাস্ট পিছনে একটা দাগ দিয়ে আরেকটি পা আছে বোঝাবো। মাথার কাছে এরকম একটি শেপ দিয়ে ঠোঁট আঁকিয়ে নিলাম। ঠোঁটের উপর হাঁসের নাক দিয়ে দিলাম। এখন আঁকাবো চোখ। পেটের মাঝখান থেকে পাখা দিয়ে দিলাম, পাখাগুলো ঠিক এভাবে কার্ভ কার্ভ করে দিলাম। অরেঞ্জ কালার দিয়ে হাঁসের ঠোঁট আর হাঁসের পা কালার করে দিলাম। অ্যাশ কালার দিয়ে সাইড দিয়েও দাগ দিয়ে দিলাম, মনে হচ্ছে একটি সাদা রঙের পাতি হাঁস। টু দিয়ে হাঁস আঁকা শেষ। কেমন হলো কমেন্টে জানাও। থ্রি দিয়ে মাছ আঁকানোর জন্য আমি বড় একটি থ্রি আঁকিয়ে নিলাম আর থ্রি এর সামনে একটু কার্ভ করে দিলাম। থ্রি এর উপর থেকে একটি দাগ টেনে নিলাম আর নিচ থেকে আরেকটি দাগ টেনে একসাথে অ্যাড করে দিলাম। এবার মাছের একটি শেপ দিয়ে দিলাম, তারপর মাছের চোখ আর ঠোঁট এঁকে নিলাম আর পেছনে একটি লেজ আঁকিয়ে নিলাম আর একটু পানির বুদবুদ এঁকে দিলাম। এখন অরেঞ্জ কালার মার্কার দিয়ে মাছের লেজের দিকে একটু ডিজাইন করে দিচ্ছি, তারপর পেটের দিকেও একটু ডিজাইন করে দিচ্ছি। এভাবে একটি গোল্ড ফিশের মতো লাগছে, অ্যাকোরিয়ামে যে মাছগুলো পাওয়া যায় বা সামুদ্রিক মাছের মতো দেখা যাচ্ছে। তো এভাবে আমি রং করে নেওয়ার পরে পানির বুদবুদটি আকাশি রং করে দেব। তারপর আমার হয়ে যাবে থ্রি দিয়ে মাছ আঁকা। তো কেমন লাগলো আমার থ্রি দিয়ে মাছ আঁকা সবাই একটু কমেন্টে জানাও। আজকে আমি ফোর দিয়ে মাছ আঁকাবো, এর জন্য একটা বড় ফোর আঁকিয়ে নিলাম। ফোরের এই সাইড থেকে একটি রাউন্ড শেপে দাগ কেটে নিলাম আর নিচ থেকে আরেকটি রাউন্ড শেপে দাগ কেটে একসাথে অ্যাড করে দিলাম। এরপর মাথার একটি শেপ দিয়ে দিলাম, একটা মুখ আর চোখ আঁকিয়ে নিলাম। এখন মাছের আঁশগুলো আঁকিয়ে নেব। আঁশগুলো আঁকানো শেষে মাছের পাখনা আঁকিয়ে নেব। পাখনাগুলো আঁকানো শেষ হলে আমি বিভিন্ন কালার দিয়ে মাছটিকে রং করে নেব। এই জন্য আমি একটি ব্লু রং নিয়েছি। মাছের পাখাগুলোকে আমি ঠিক এভাবে রং করে নিয়েছি, তারপর একটি আকাশি রং দিয়ে পুরোটা কালার করে নিয়েছি। এটা শেষ হলে আমি এখন মাছের আঁশগুলোকে বিভিন্ন কালার দিয়ে একসাথে রংধনুর কালারের মতো করে নেব। এই জন্য একটি লাল রং দিয়ে দিলাম, তারপর অরেঞ্জ কালার করে নিলাম। অরেঞ্জের পরে হলুদ কালার দিয়ে দিলাম, তারপর হালকা গ্রিন কালার দিয়ে দিলাম। 5 দিয়ে ডলফিন আঁকানোর জন্য আমি প্রথমে একটি 5 লিখে নিচ্ছি। এরপর 5-এর উপর থেকে একটি দাগ টেনে আর নিচের থেকে একটি দাগ টেনে অ্যাড করে দিলাম। পেছন দিকে একটি লেজ আঁকিয়ে দিলাম, ডলফিনের লেজ। তারপর আঁকালাম ডলফিনের দুটি পাখা। এখন দিচ্ছি ডলফিনের দাঁত। শেষে ডলফিনের চোখ আঁকিয়ে নিলাম। এই তো আমার ডলফিন মাছ আঁকা শেষ। এখন আমি একটু রং করে নেব। আমি একটু আকাশি কালার রং করে দিচ্ছি। এখানে আমি মার্কার পেন ইউজ করছি। তো কেমন লাগলো আমার এই 5 দিয়ে ডলফিন মাছটি অবশ্যই কমেন্ট করতে ভুলবে না।